হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি থেকে। তো ভারতীয় অর্থনীতির আজ আমাদের আলোচ্য বিষয় বা চ্যাপ্টার বলতে পারো শিল্প, যেটা কিনা পার্ট 3। এর আগে আমরা অলরেডি পার্ট 1 পার্ট 2 পুরোপুরি করিয়ে দিয়েছি, যেখানে শিল্প নীতি সম্পর্কে আলোচনা করা আছে, রুগ্ন শিল্প, তারপর নবরত্ন, মহারত্ন, মিনিরত্ন 1, মিনিরত্ন 2, এই সমস্ত ডিটেলস তোমরা কিন্তু 1 নাম্বার আর 2 নাম্বার ভিডিওর মাধ্যমে পেয়ে গেছো। তো আজকে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন শিল্প, ভারতের মূল 30টা শিল্প সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। খুব কম সময়ের মধ্যে আজকে আমাদের আলোচনা শেষ করব। টোটাল 3টা পার্টে এই ভিডিওটা হচ্ছে। তো এটার মধ্যে দেখবে ইম্পর্টেন্ট ফর অল কম্পিটিটিভ এক্সাম লেখা রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু যেহেতু আমি এসএসসি জিডি সিলেবাস আলোচনা করার আগে বা রুটিন দেওয়ার আগের থেকে শুরু করেছিলাম, সেহেতু কিন্তু এখানে তাই রয়েছে। কিন্তু আগামী সপ্তাহ থেকে রবিবার যে ক্লাসটা থাকবে দুপুর 12টার দিকে, সেই সময় কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এসএসসি জিডির ক্লাস থাকবে, ঠিক আছে। অবশ্যই এটাও এসএসসি জিডির জন্য, এমনকি প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অবশ্যই ক্লাসটাকে পুরোটা দেখবে মনোযোগ সহকারে। তো এই ছিল আজকে আমাদের তাহলে পার্ট 3। পার্ট 3তে আমরা বিভিন্ন শিল্পগুলো সম্পর্কে পড়ব। তার মধ্যে দেখো কয়েকটা দিয়ে দিয়েছি এখানে। বস্ত্র শিল্প রয়েছে, চা শিল্প, পাট শিল্প, কাগজ শিল্প, কয়লা শিল্প, রাসায়নিক শিল্প, আরও এরকম এখানে 6টা আছে, আরও 24টা শিল্প পরে আমরা দেখব। এবার আমরা না রুটিনটা একবার দেখে নিই, ঠিক আছে। এসএসসি জিডি নেতাজি সুভাষ ব্যাচ রুটিন, এই রুটিনটা আমরা দেখে নিব যে কবে আমার ক্লাস কবে কবে আছে, কিংবা অন্যান্য স্যারেদের ক্লাস কবে কবে আছে। দেখো প্রথমে সকাল 9টায় ক্লাস আছে, দুপুর 12টা আর সন্ধ্যে 7টা, এই 3টা সময় ক্লাস রাখা হয়েছে। এবার এই যে গ্যাপগুলো যে রয়েছে, এই গ্যাপগুলোতে কিন্তু তোমরা যারা ডাব্লিউবির প্রিপারেশন নিতে চাও তাদের জন্য কিন্তু সেই গ্যাপগুলোতে ক্লাস আসবে এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলেই, ঠিক আছে। তো দেখো রবিবার রবিবার 3 সময়ই ক্লাস রয়েছে। সকাল 9টায় হিন্দি ক্লাস রয়েছে, দুপুর 12টায় রয়েছে অর্থনীতি ক্লাস, ঠিক আছে। আর সন্ধ্যে 7টায় কিন্তু রয়েছে রিজনিং এর ক্লাস। এরপর সোমবার পলিটি ক্লাস রয়েছে সকাল 9টায়, দুপুর 12টায় ইতিহাস ক্লাস রয়েছে, আর বিকালে কিন্তু ক্লাস নেই বা সন্ধ্যায় ক্লাস নেই। মঙ্গলবার দিন অঙ্ক ক্লাস সকালে, আবার অঙ্ক ক্লাস সকালে রয়েছে। এরপর দেখো রিজনিং ক্লাস রয়েছে, অঙ্ক ক্লাস রয়েছে আবার, কিন্তু এখানে কিছু নেই। আর এখানে বুধবার দিন হিন্দি রয়েছে সকালে, আর সন্ধ্যায় রয়েছে অঙ্ক। এরপর বৃহস্পতিবার সকালে ক্লাস নেই, ঠিক আছে। আর এই বৃহস্পতিবার দিন পুরোপুরি গ্যাপ রয়েছে। শুক্রবার দিন দেখো ক্লাস রয়েছে ভূগোল, আর শনিবার দিন অঙ্ক। তাহলে এই যে ক্লাস তোমরা দেখবে যে প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু আমরা কমপ্লিট করেছি রুটিনের মাধ্যমে। এবার তোমরা এক্সট্রা ক্লাস হিসাবে কি পাবে? কারেন্ট অ্যাফেয়ার্সটা এক্সট্রা পাবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রত্যেকদিন এক্সট্রা পাবে। তোমরা কোন দিন পাবে সেটা পাবে তোমরা সপ্তাহের 7 তারিখ প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে 14 তারিখ, তারপরে 21 তারিখ, তারপর 28 তারিখ, আর মাসের যে শেষ দিন সেদিন তোমরা পুরো মাসেরটা, অর্থাৎ তোমরা 5টা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও কিন্তু পাচ্ছ এর পাশাপাশি। 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, 28 তারিখ, আর মাসের যে শেষ দিন থাকবে সেই দিনে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ। একদম সারা মাসেরটা তোমরা একই ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। এই হলো রুটিন। আশা করা যায় রুটিন নিয়ে কোনো সমস্যা নেই। তো এবার ক্লাসে আমরা ফিরে যাই। দেখো প্রথম যেটা রয়েছে পাট শিল্প। তো ভারতের বিভিন্ন শিল্প আমরা বললাম, ছোট বড় মোট 30টা শিল্প সম্পর্কে আমরা আজকে জানবো। তো প্রথম চটকল স্থাপিত হয় 1855 সালে কলকাতার রিষড়াতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রথম চটকল কোথায় স্থাপিত হয়। পশ্চিমবঙ্গের হুগলি নদীর দুতীরে পাট শিল্পের জন্য বিখ্যাত। এছাড়াও বিশাখাপত্তনম, কাটিহার উল্লেখযোগ্য। তাহলে কি এই যে পাট শিল্প সম্পর্কে এইটুকু পয়েন্ট না, এইটুকু পয়েন্টই যথেষ্ট তোমাদের এসএসসি জিডির জন্য, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো বস্ত্র শিল্প। আর একটা কথা বলি, যেটা ইম্পর্টেন্ট সেটা বড় করেই আলোচনা করা আছে, কোনো চিন্তা নেই তাতে। তোমরা জাস্ট ভরসা রাখো আর পড়তে থাকো। ভারতের সবচেয়ে পুরনো শিল্প, কৃষির পর সবচেয়ে বেশি সংখ্যক কর্মচারী বা শ্রমিক এই বস্ত্র শিল্পে নিযুক্ত আছে। যদি বলি সবচেয়ে বেশি শিল্পী বা শ্রমিক বা কর্মচারী যাই বলি না কেন, কৃষির পর সবচেয়ে বেশি শিল্পী কর্মচারী বা শ্রমিক তারা কিন্তু এই বস্ত্র শিল্পের মধ্যে যুক্ত আছে। এই বস্ত্র শিল্পে নিযুক্ত আছে। কটনকে হোয়াইট গোল্ড বলা হয়, ঠিক আছে, মনে রাখবে। হোয়াইট গোল্ড কাকে বলে? কটনকে তাহলে হোয়াইট গোল্ড বলে। ভারতের মোট জিডিপির উৎপাদনের 4% আসে কিন্তু এই বস্ত্র শিল্প থেকে।
4% কোথা থেকে আসে? এই বস্ত্র শিল্প থেকে আসে। তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় 1818 সালে ফোর্ট গ্লস্টারে। প্রথম তাহলে কাপড় কল স্থাপিত হয় 1818 সালে ফোর্ট গ্লস্টারে, যেটা কিনা কলকাতা। 1853 সালে বোম্বাইতে কাপড় কল স্থাপন করেন KGN ডেভিয়ার। বোম্বাইতে তাহলে কাপড় কলকে স্থাপন করেন KGN ডেভিয়ার কিন্তু তৈরি করেন। বেশি সংখ্যক কাপড় কারখানা আছে তামিলনাড়ুতে। কতগুলো? 1898টি। যদি প্রশ্ন আসে সবচেয়ে বেশি সংখ্যক কাপড়ের কারখানা আছে কোথায়, তাহলে কি হবে অ্যান্সার অপশন যদি থাকে তামিলনাড়ু, তাহলে অবশ্যই তামিলনাড়ুতে দিবে তোমরা 1898টি। দ্বিতীয় মহারাষ্ট্রে 147টি, মুম্বাইতে 63টি, যাকে কিনা কি মুম্বাইতে কটনোপলিস অফ ইন্ডিয়া, এবং আহমেদাবাদে 73টি কারখানা রয়েছে, যাকে কি ম্যানচেস্টার অফ ইন্ডিয়াও কিন্তু বলা হয়। তাহলে মুম্বাইকে কি বলে? কটনোপলিস অফ ইন্ডিয়া বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কাকে কটনোপলিস অফ ইন্ডিয়া বলে? মুম্বাইকে। আর ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলে? এরা আহমেদাবাদকে বলে, তাই তো। বস্ত্রশিল্পকে ফুটলুস ইন্ডাস্ট্রি বলা হয়, কারণ এই শিল্পে গড়ে উঠতে পণ্য বা বাজারে অবস্থানের উপর নির্ভর করে না। আচ্ছা, এই যে বস্ত্র শিল্পটা, এটা মেইনলি ফুটলুস ইন্ডাস্ট্রি, কারণ কি এটা যে তৈরি হবে, এটার জন্য কোনো কি হয় না, পণ্য বা বাজারের অবস্থানের উপর নির্ভর করে না। বাজারটা যেখানে আছে সেখানেই যে বস্ত্র কারখানা তৈরি হতে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এটা যে কোনো জায়গায় এটা তৈরি করা যেতে পারে, এই জন্য যাতে এটা কি ক্যারিং কস্ট কম হয়। ফুটলুস ইন্ডাস্ট্রির মূল ধারণা কি? ক্যারিং কস্ট কম হবে, যেটাতে বহন করে নিয়ে আসতে খরচ কম হবে, তো এটাকে ওই জন্য ফুটলুস ইন্ডাস্ট্রি বলা হয়। যে কোনো স্থানে কিন্তু এই বস্ত্রশিল্পটা তৈরি করা যেতে পারে, ঠিক আছে। তাহলে মনে রাখবে এই বস্ত্রশিল্পটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে নিবে, ঠিক আছে। আমি জন্য একটু সাইডে জায়গা রেখে দিই, যাতে আমার দাঁড়াতে সুবিধা হয়, তোমাদের যাতে কোনো লেখা মুছে না যায় বা দেখতে অসুবিধা না হয়। দেখো এরপর কাগজ শিল্প। প্রথম কাগজ কল স্থাপিত হয় 1832 সালে শ্রীরামপুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত সালে প্রথম কাগজ শিল্প স্থাপিত হয়? নেপানগর 1955 নিউজ প্রিন্ট উৎপাদনের জন্য বিখ্যাত। নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত তারা কোন জায়গা? নেপানগর। পশ্চিমবঙ্গের টিটাগড়, ত্রিবেণী, কলকাতা, অন্ধ্রপ্রদেশের কাগজনগর, তিরুপতি, উত্তরপ্রদেশের মিরাট, সাহারানপুর, বিহারের ডালমিয়ানগর, কাটিহার, মধ্যপ্রদেশের ভোপাল, হোশাঙ্গাবাদ উল্লেখযোগ্য। তাহলে কি এই সমস্ত জায়গাগুলো কিন্তু কাগজ শিল্পের জন্য, কাগজের জন্য, কাগজ পাওয়া যায়, এর সহজলভ্যতা রয়েছে, এর জন্য কিন্তু বিখ্যাত। যদি প্রশ্ন আসে যে কাগজ শিল্প পশ্চিমবঙ্গের কোথায় কাগজ শিল্প গড়ে উঠেছে, তাহলে কি অপশন অবশ্যই হয়ে যাবে কি এইদিকে দেখো শ্রীরামপুর, তাই তো। টিটাগড় রয়েছে পশ্চিমবঙ্গের টিটাগড়, তাই তো। ত্রিবেণী, কলকাতা, এই কটা তাহলে পশ্চিমবঙ্গ। এবার অন্ধ্রপ্রদেশের যদি হয় তাহলে যে কাগজনগর, তিরুপতি, আবার উত্তরপ্রদেশের হয়ে গেলে এদিকে মিরাট, সাহারানপুর, এদিকে বিহারের যদি যায় তাহলে ডালমিয়ানগর, কাটিহার, মধ্যপ্রদেশের যদি যায় তাহলে হচ্ছে ভোপাল, হোশাঙ্গাবাদ, এই সব উল্লেখযোগ্য, তাই তো। তাহলে কি এগুলো তো তোমাদের যে স্থানগুলো, অবশ্যই স্থানগুলো মনে রাখতে হবে। নেক্সট দেখো সিল্ক ইন্ডাস্ট্রি। সিল্ক উৎপাদনে কর্ণাটক প্রথম স্থানে রয়েছে। সিল্ক, ঠিক আছে। সিল্ক রিসার্চ ইনস্টিটিউট মহীশূর ও বহরমপুরে অবস্থিত। দুই জায়গাতে রয়েছে, মহীশূর ও বহরমপুরে। সিল্ক উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে দ্বিতীয়, অর্থাৎ সিল্ক উৎপাদনে ভারতের মধ্যে রয়েছে প্রথম কর্ণাটক, আর পৃথিবীর মধ্যে ভারতের স্থান কিন্তু দ্বিতীয়। প্রথম স্থানে কি রয়েছে? প্রথম স্থানে রয়েছে চীন, ঠিক আছে। দেখো সিল্ক 5 ধরনের: মালবেরি, ট্রপিক্যাল ট্রেজার, ওক ট্রেজার, ইরি, মুগা, ইরি অ্যান্ড মুগা। ভারতের বেশি উৎপাদিত হয় মালবেরি সিল্ক, ঠিক আছে। এই মালবেরি সিল্কটা সবচেয়ে বেশি ভারতে উৎপাদিত হয়। তাহলে কি সিল্ক টোটাল আমরা 5 ধরনের জানলাম, ঠিক আছে। তাহলে এই 5 ধরনের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু এই মালবেরি সিল্ক যেটা রয়েছে সেটা কিন্তু ভারতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। নেক্সট দেখো পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। পেট্রোকেমিক্যাল শিল্প বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ উদীয়মান শিল্প। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা 11-12 অবশ্যই ভূগোলে পড়েছো সেটা। ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার আসামের ডিগবয়, 1889, যেটা কিনা কি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন ONGC স্থাপিত হয় 1956 সালে দেরাদুন, উত্তরাখণ্ডে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেট্রোকেমিক্যাল শিল্পকে তাহলে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি। আর ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার আসামের ডিগবয়, যেটা 1889 সালে স্থাপিত হয়। তারপর অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন
ওএনজিসি, যার শর্ট ফর্ম, স্থাপিত হয় 1956 সালে দেরাদুন, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। এরপর দেখো ভারতে মোট 23টি তেল শোধনাগার আছে, যার মধ্যে জামনগরে অবস্থিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের মধ্যে বৃহত্তম। এটি বেসরকারি সংস্থা। তাহলে দেখো ভারতের মোট 23টি তেল শোধনাগার আছে, যার মধ্যে কি জামনগরে অবস্থিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সেটা কিনা পুরোপুরি প্রাইভেট, ঠিক আছে, তা সেটা ভারতের মধ্যে বৃহত্তম, ঠিক আছে। গুজরাটের কয়লি ভারতের মধ্যে বৃহত্তম তেল শোধনাগার, সরকারি 20টির মধ্যে। এবার সরকারি যে 20টা রয়েছে, তাহলে আমরা বুঝলাম এখানে সরকারি তেল শোধনাগার 20টা আছে। এবার 20টার মধ্যে সবচেয়ে বড় কে? গুজরাটের কয়লি, ঠিক আছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি 1964 সালে স্থাপিত হয়। তেল উৎপাদনে মহারাষ্ট্র প্রথম। এবার তেল উৎপাদনে মহারাষ্ট্র প্রথম, এটা কি রাজ্য হিসাবে? এই যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসি 1964 সালে স্থাপিত হয়ে থাকে। অবশ্যই মনে রাখবে এগুলো, প্রত্যেকটা ইনফরমেশন এখানে যেগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল স্থাপিত হয় 1976 সালে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এইচপিসিএল স্থাপিত হয় 1974 সালে। এরপর গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড জিএআইএল স্থাপিত হয় 1984 সালে। এরপর দেখো 1994 সালের থেকে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত হয়, যেটার 1994 সালে তাহলে নাম পরিবর্তন করা হয়। যার আগের নাম কি ছিল? আগের নাম ছিল দেখো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। এটা পরে নাম পরিবর্তন করে কি হয়ে যায়? এটা পরে নাম পরিবর্তন করে হয়ে যায় এই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট দেখো সিমেন্ট। প্রথম সিমেন্ট কারখানা মাদ্রাজে স্থাপিত হয় 1904 সালে। সিমেন্ট, যেটাতে এই যে বাড়িঘর তৈরি করা হচ্ছে সিমেন্ট, সিমেন্ট কারখানা তাহলে প্রথম মাদ্রাজে স্থাপিত হয়েছিল 1904 সালে। সিমেন্ট উৎপাদনে তামিলনাড়ু প্রথম। এবার দুইটা পয়েন্ট এখানে, যদি বলা হয় ভারতের প্রথম সিমেন্ট উৎপাদন কোথায় শুরু হয়েছিল? মাদ্রাজে। কত সালে? 1904 সালে। কিন্তু বর্তমানে সিমেন্ট উৎপাদনের প্রথম কোন রাজ্য? তাহলে কি হবে? তামিলনাড়ু, ঠিক আছে, মাথায় রাখবে এই ব্যাপারটা। নেক্সট দেখো কয়লা শিল্প। 1774 সালে ইংরেজ সাম্বার এবং হটলে রানীগঞ্জ ও বীরভূম থেকে প্রথম কয়লা তোলেন। কয়লা ভারতের বৃহত্তম খনিজ সম্পদ এবং পৃথিবীতে পঞ্চম। তাহলে ভারতের বৃহত্তম, এবার যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখো তাহলে কিন্তু পঞ্চম বৃহত্তম এই শিল্প কিন্তু এই কয়লা শিল্প। কয়লা শিল্প কোল ইন্ডাস্ট্রি জাতীয়করণ করা হয় দুটি ধাপে, ফেজ 1972 এবং 1976। এই দুটা ধাপে তাহলে জাতীয়করণ করা হয়েছিল এই কয়লা শিল্পকে। কোল ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করে দুটি সরকারি সংস্থা। এই দুটি কি কি? কোল ইন্ডিয়া লিমিটেড সিআইএল আর এবং সিঙ্গারেনে কোয়ালারিস কোম্পানি। দেখো এই যে কোল ইন্ডিয়া লিমিটেড, এটা 90% কয়লা উৎপাদন নিয়ন্ত্রণ করে এই কোল ইন্ডিয়া লিমিটেড। এরপর রয়েছে সিঙ্গারেন কোয়ালারিস কোম্পানি লিমিটেড, এটা এসসিসিএল, প্রাচীনতম কয়লা খনি এটা রানীগঞ্জ। আচ্ছা, তাহলে এই দুইটা কোম্পানি মেইনলি এই কোল ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করে থাকে, সরকারি সংস্থা, যেটা কিনা কোল ইন্ডাস্ট্রির সমস্ত ভালো খারাপ দিক থেকে শুরু করে সমস্ত দিক, উৎপাদন কতটা হচ্ছে বা কি পরিমাণে তার থেকে বিদেশি মুদ্রা আসছে, সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল করে থাকে এই দুইটা কোম্পানি। এরপর দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প। হাতিয়া, যেটা ঝাড়খণ্ড, দুর্গাপুর এটা কলকাতা, এটা পশ্চিমবঙ্গে, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এটা অন্ধ্রপ্রদেশে, নৈনি উত্তরপ্রদেশে। এই সমস্ত শিল্প কারখানা কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্প কিন্তু এখানে বিখ্যাত, প্রত্যেকটা দেওয়া রয়েছে। এই হাতিয়াটা তাহলে কি ঝাড়খণ্ডের, দুর্গাপুর, কলকাতা এটা কি পশ্চিমবঙ্গের, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম কি অন্ধ্রপ্রদেশের, আর নৈনি কি উত্তরপ্রদেশের। রেল কারখানা, রেল ইঞ্জিন বিখ্যাত কোথাকার জন্য? চিত্তরঞ্জন, উত্তরপ্রদেশের বারনা। রেল কোচ তামিলনাড়ুর পেরাম্বুর আর পাঞ্জাবের কপুরতলা, কর্ণাটকের ব্যাঙ্গালোর আর কলকাতা হলো পশ্চিমবঙ্গের, এটা ডাব্লিউবি। এরপর দেখো রেল ওয়ার্কশপ থাপুর, জামালপুর, সমস্তিপুর, বারৌনি আর হলো আজমে। এই কটা কি অবশ্যই রেল ওয়ার্কশপ। তাহলে মনে রাখবে রেল ওয়ার্কশপ একটা, রেল কোচ আলাদা, রেল ইঞ্জিন আলাদা। এই তিনটা কারখানা কিন্তু তিন জায়গাতে রয়েছে। সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে কোথায় রেল ইঞ্জিন কারখানা গড়ে উঠেছে। অপশন থাকলো, যদি অপশনে থাকে চিত্তরঞ্জন তাহলে অবশ্যই বারানা, থাকলো তাহলে অবশ্যই অ্যান্সার ওটা হবে।
এবার রেল কোচ তৈরি কারখানা কোথায় আছে, তাহলে অ্যান্সার তোমরা দেখতেই পাচ্ছ সামনে। যদি আসে রেল ওয়ার্কশপ কোথায় রয়েছে, তাহলে এই জায়গাগুলোর মধ্যেই থাকে। তো তোমরা অবশ্যই এটা খাতার মধ্যে নোট করে রাখবে। নেক্সট দেখো শিপ বিল্ডিং, বিশাখাপত্তনম যেটা অন্ধ্রপ্রদেশে, কোচিন কেরালা, আর কলকাতা ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আর হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র। তাহলে কি বিমান নির্মাণ ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কানপুর, খড়গপুর আর নাসিক, এই সমস্ত জায়গায় কিন্তু কি বিমান নির্মাণের সঙ্গে সম্পর্কযুক্ত। অটোমোবাইল মুম্বাই, পুনে, চেন্নাই, কলকাতা, বার্নপুর আর হলো জামশেদপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তাহলে কি অটোমোবাইল তৈরি কারখানা গড়ে উঠেছে। নেক্সট দেখো সাইকেল নির্মাণ 1938 সালে প্রথম মুম্বাইতে, এরপর লুধিয়ানা, ফরিদাবাদ, আগ্রা, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা। প্রথম তাহলে সাইকেল নির্মাণ কোথায় হয়েছিল? 1938 সালে মুম্বাইতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর বাদবাকি সাইকেল নির্মাণ কারখানা কোথায় কোথায় গড়ে উঠেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ, অবশ্যই এটাকে স্ক্রিনশট করে খাতায় লিখবে। গ্লাস শিল্প কান্দ্রা, ভুরকুন্দ্রা, ধানবাদ, পাটনা, এই সমস্ত জায়গায় কিন্তু কি রয়েছে গ্লাস শিল্প গড়ে উঠেছে। নেক্সট দেখো অ্যালুমিনিয়াম শিল্প 1937 সালে পশ্চিমবঙ্গের আসানসোলে জেকে নগরে প্রথম অ্যালুমিনিয়াম কারখানা তৈরি হয়। অ্যালুমিনিয়াম প্রথম তাহলে জেকে নগরে কিন্তু এই অ্যালুমিনিয়াম কারখানাটা তৈরি হয়েছিল, ঠিক আছে। এছাড়া ঝাড়খণ্ডের মৌরি, ছত্তিশগড়ের কোবরা, কেরালার আলোয়েজ এই জন্য কিন্তু এই অ্যালুমিনিয়াম শিল্পের জন্য কিন্তু বিখ্যাত। নেক্সট দেখো চা শিল্প, বাংলায় চা চাষ শুরু হয় 1832 সালে। আবিষ্কারক অ্যান্ড্রু চার্লটন। চা শিল্প সবচেয়ে বেশি পরিমাণে মহিলা কর্মী নিযুক্ত আছে, এটা একটা এক্সট্রা পয়েন্ট বলতে পারো, ঠিক আছে। আর চা কত রকমের তোমরা সেটা শ্যামল স্যারের জিওগ্রাফির যে ভিডিও আসবে এগ্রিকালচার, সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কৃষি থেকে তোমরা পেয়ে যাবে কত রকমের চা হয়, কোন চা বিখ্যাত, কোন চা স্বাদ গন্ধে অনেক বেশি উন্নত, ঠিক আছে। এর সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে। এখানে দেখো বাংলায় চা চাষ শুরু হয় তাহলে 1832 সালে। আবিষ্কারক তাহলে অ্যান্ড্রু চার্লটন, মনে রাখবে এটা। চামড়া শিল্প দেখো কানপুর, আগ্রা, কলকাতা, বাটানগর, পাটনা, মোকামা, এই সমস্ত জায়গায় তাহলে কি চামড়া শিল্পের জন্য বিখ্যাত। উল শিল্প ধারিয়া, লুধিয়ানা, অমৃতসর, শ্রীনগর, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গায় কি উল শিল্পের জন্য বিখ্যাত। এরপর সিল্ক শিল্প ভাগলপুর, ব্যাঙ্গালোর, তাঞ্জের, কাঞ্চিপুরম, শ্রীনগর আর হলো বেনারস, এখানে কি সিল্ক শিল্পের জন্য কিন্তু বিখ্যাত শিল্প, ঠিক আছে। নেক্সট দেখো ঔষধ শিল্প মুম্বাই, পিম্পরি, পুনে, মথুরা, হরিদ্বার, ঋষিকেশ আর আহমেদাবাদ, এই সমস্ত স্থান কিন্তু কি ঔষধ শিল্পের সঙ্গে সম্পর্কিত, বা এই সমস্ত স্থানে ঔষধ শিল্প গড়ে উঠেছে। রাবার শিল্প কলকাতা, চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, এই সমস্ত স্থানে রাবার শিল্প কিন্তু গড়ে উঠেছে। এরপর দেখো ভারী রাসায়নিক শিল্প সিন্দ্রি, টাটানগর, মুম্বাই, দুর্গাপুর, অমৃতসর, ভিলাই, এখানে কিন্তু ভারী রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। এরপর দেশলাই শিল্প কলকাতা, চেন্নাই, বেরিলি, মুম্বাই, কাটিহার, এই সমস্ত স্থানে অবশ্যই কি এই দেশলাই শিল্প গড়ে উঠেছে। দেখো এরপর প্লাস্টিক শিল্প কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, কানপুর, এই সমস্ত স্থানগুলো তাহলে কি প্লাস্টিক শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত। টেলিফোন শিল্প ব্যাঙ্গালোর, রূপনারায়ণপুর যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। এরপর পেট্রো রিফাইনারি শিল্প ডিগবয়, নুনমাটি, কয়ালি, এটা গুজরাটে, ট্রম্বে, বারৌনি আর মথুরা, এই সমস্ত জায়গায় কিন্তু কি পেট্রো রিফাইনারি শিল্প রয়েছে এর মধ্যে। 27 নম্বর দেখো পেট্রো রসায়ন শিল্প হায়দ্রাবাদ, আহমেদাবাদ, বরোদা, লখনৌ, ভুবনেশ্বর আর ভোপাল, এই সমস্ত স্থানে তাহলে পেট্রো রসায়ন শিল্প কিন্তু গড়ে উঠেছে। নেক্সট দেখো রাসায়নিক শিল্প 1906 সালে তামিলনাড়ু রানীপেতে প্রথম রাসায়নিক সার কারখানা গড়ে ওঠে। সিন্দ্রি যেটা ঝাড়খণ্ড সার উৎপাদনের জন্য বিখ্যাত, তাহলে কি ঝাড়খণ্ডের যে সিন্দ্রি রয়েছে সেটা কিন্তু অবশ্যই সার উৎপাদনের জন্য বিখ্যাত। এছাড়া বারৌনি যেটা বিহার, গোরখপুর ও বারাণসী উত্তরপ্রদেশ, রামগুন্দাম বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, রাউরকেল্লা, তালচের এটা উড়িষ্যা বিখ্যাত। তাহলে কি রাসায়নিক শিল্পটা অবশ্যই দেখবে, যে যে জায়গাগুলোকে হাইলাইট করা হলো অবশ্যই দেখবে। দেখো 1906 সালে তাহলে প্রথম তামিলনাড়ুর রানীপেতে রাসায়নিক সার শিল্প গড়ে উঠেছিল। সিন্ধ্রি যেটা ঝাড়খণ্ড বিখ্যাত সার উৎপাদনের জন্য বিখ্যাত, মনে রাখবে এটা। এছাড়া রয়েছে বারৌনি বিহারে, গোরখপুর ও বারাণসী উত্তরপ্রদেশে, রামগুন্দাম বিশাখাপত্তনম এটা অন্ধ্রপ্রদেশে,
রাউরকেল্লা, তালচের উড়িষ্যায়, এগুলো কিন্তু বিখ্যাত। দেখো কীটনাশক শিল্প, কোচিন, তার হচ্ছে মেডাক, এগুলা কিন্তু তামিলনাড়ুতে, এটা অবশ্যই কীটনাশক শিল্পের জন্য বিখ্যাত। সর্বশেষ দেখো রয়েছে জেমস অ্যান্ড জুয়েলারি, এই শিল্প থেকে ভারত সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে। এখানে কিন্তু কোথাও বলা নেই যে একটা নির্দিষ্ট স্থান দেওয়া নেই বা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকে না, এটা থেকে সবচেয়ে বেশি কিন্তু কি বৈদেশিক মুদ্রা আয় করে থাকে জেমস অ্যান্ড জুয়েলারির থেকে, অলংকার থেকে। তো আজকে তোমাদের ক্লাসটি এই পর্যন্তই। 3 নাম্বার পার্ট শিল্পের আমরা শেষ করলাম আজ, ঠিক আছে। নেক্সট দিন তোমাদের 1, 2, 3 এই 3টা পার্টের থেকে কি রকমের প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন, শিল্প থেকে কিরকম টাইপের প্রশ্ন আসে, এরকম 30 থেকে 35টা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো নেক্সট দিন, নেক্সট ক্লাসে। তো আজ এই ক্লাসটা অবশ্যই দেখবে। এর আগে যে 2টা ক্লাস আছে তোমরা যারা এখনো দেখোনি তারা ইকোনমিক্সের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিও দুটি দেখে নিতে পারো। আর আজকের ক্লাসটা তো অবশ্যই দেখবে, তাহলে তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 1, 2, 3 করে যদি দেখো তাহলে একদম পুরো ক্লাসটা তোমরা এখানে পেয়ে যাবে। তো ক্লাসগুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। আর তোমাকেও ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।